শ্যাম সম, তুমি আমার শ্যামের ন্যায়। শ্যাম যেমন বংশী বাজিয়ে আকর্ষিত করেন, তুমি আমার শ্যামের রূপ ধারণ করিয়া আসিও। ঘন শ্যামের রূপ ধারণ করে, মৃত্যু মানে তো অন্ধকার কালো, আমার কালো সোনা শ্যামল সুন্দর গোবিন্দের রূপ ধারণ করিয়া সেদিন তুমি আসিও। আমি যেন তোমায় সেদিন প্রেমালিঙ্গন দিয়ে বরণ করতে পারি। কিন্তু জীবন দশায় শ্যাম সুন্দরের সঙ্গে যদি সম্পর্ক না থাকে, মৃত্যুকালে কি শ্যাম সুন্দর আসবে আমায় নিতে? কোনদিন সম্ভব নয়, কোনদিন সম্ভব নয়, মৃত্যুকালে আসবে না। ভরত মহারাজের দিকে দৃষ্টি দিন, যে সংসার ত্যাগ করে এলো, অথচ একটা হরিণের বাচ্চার প্রতি মোহিত হয়ে গেল। হরিণের বাচ্চার প্রতি মোহিত হয়ে গেছে ভরত মহারাজ। এক মনে ভজন করছেন সরোবরের তীরে, দেখতে পাচ্ছেন একটা হরিণের বাচ্চা স্রোতের সঙ্গে ভেসে আসছে। মা হরিণী সন্তানটা প্রসব করেছে, তো ব্যাঘ্র তাকে তাড়া দিয়েছিল, গর্ভবতী ছিল হরিণীটা, তাই যখন লাফ দিল সন্তানটা প্রসব হলো, মাটা মরে গেছে আর বাচ্চাটা জলের মাঝে পড়ে গেছে, স্রোত তাকে ভাসিয়ে নিয়ে এসেছে। ভাগবতে আছে লেখা, দেখবেন। ভরত মহারাজ তীরে, সরোবরের তীরে পাশ দিয়ে স্রোতস্বিনীর ধারা বইছে, হরিণের বাচ্চাটা স্রোতে ভেসে আসছে। আর ভরত মহারাজ সংসার ত্যাগী, সংসারের সকল কিছুকে বর্জন করে তিনি বনে গিয়েছেন, বানপ্রস্থ অবলম্বন করেছেন। মনে রাখবে, 25 বছর বয়স পর্যন্ত দেহ সম্পদ রক্ষা। 26-এ বিয়ের অনুমতি দিয়েছেন ভাগবত শাস্ত্র, 26 বছর বয়সে বিয়ে করবে। 50 বছর বয়স পর্যন্ত স্ত্রী সঙ্গ করার অনুমতি আছে, সন্তান উৎপাদনের অনুমতি আছে। বয়স যখন 51 হয়ে যাবে তখন আর স্ত্রী সঙ্গের অনুমতি নেই, তখন তোমার ত্যাগের সময়, বানপ্রস্থ তোমাকে নিতে হবে। 51 থেকে 75 বছর বয়স পর্যন্ত বানপ্রস্থের সময় যদি বেঁচে থাকো। কিভাবে কাটাতে হবে? স্বামী স্ত্রীর দায়িত্ব তখন 100 দিনের মাঝে 75 দিন ভাগবত পাঠে, সাধু সঙ্গে, তীর্থে ধামে বাস করা, আর 25 দিন সে সংসারে থাকতে পারবে। পুত্র পুত্রবধূর কাছে সকল দায়িত্ব অর্পণ করবে, 25 বার দেখাশোনা করতে পারবে। আর গতকাল বলেছিলাম কথাটা, পুত্র পুত্রবধূকে বলবে, তোমাদের জন্য তো অনেক করেছি, নিজের জন্য এবার কিছু করতে দাও। কি কি ধন নিয়ে যাব, কি জবাব দেব গোবিন্দের কাছে? এটা বানপ্রস্থ, বনে গিয়ে বাস করা, কুটির নির্মাণ করে ভজন করা। কাজেই বর্তমানে তো আর বনে গিয়ে থাকা সম্ভব নয় এই কলিযুগে, তাই ধামে বাস করবে, তীর্থে বাস করবে, যেখানে ভাগবতের কথা কীর্তন হবে সেখানে যাবে, গুরু গৃহে গিয়ে বাস করবে, বৈষ্ণবের সেবা করবে, সাধুর সেবা করবে, স্বামী স্ত্রী দুজন মিলে। আর কোনো কার্য নাই। ভোগ তারা করেছে, দেহ সঙ্গও করেছে, এবার তাদের ত্যাগের সময় 75 বছর বয়স পর্যন্ত। এর ভিতরে যদি মরে যায় মরে গেল, যদি বেঁচে থাকে 76 বছর বয়স থেকে ত্যাগের জীবন। 100 দিনের মাঝে 100 দিনেই হরি চিন্তা, আর কোনো সংসারের চিন্তা করবে না। এটা ত্যাগ, এটাকে সন্ন্যাস বলে। এবার আমার 60 বছর বয়সেও যদি দোকানে গিয়ে বসে আমার 30 বছর বয়সের মতো সময় দিতে হয়, আর নাতির মুখ না দেখলে যদি 5 দিন গিয়ে কারো বাড়ি না থাকতে পারি, নাতিকে জড়িয়ে ধরে ঘুমানো অভ্যাস হয়ে গেছে, নাতি নেই তাই মনে কষ্ট, ঘুমাতে পারছি না, যদি 60 বছর বয়সে আমার এই চিন্তা থাকে, আর দাঁত কিছুটা নড়ে গেছে 65 বছর বয়স, এখনো যদি মুরগির ঠ্যাং চিবানোর ইচ্ছা জাগে আর মাংস খাওয়ার ইচ্ছা জাগে 60-65-তে, তাহলে এর থেকে দুর্ভাগ্য জীবনে কিছু হতে পারে না। মিলিয়ে নেবেন জীবনের সঙ্গে। ভাগবত একটা সম্পূর্ণ বিজ্ঞানের ওপর প্রতিষ্ঠিত,
সনাতন দর্শনটা চিকিৎসা শাস্ত্রের সঙ্গে সম্পৃক্ত। আপনি 20 বছর বয়সে যেভাবে খাবার খেতেন, আপনার পাকস্থলী যেভাবে হজম করার ক্ষমতা রাখত, আপনি কি 50 বছর বয়সে সেই খাবারটা 20 বছরের খাবারটা খেয়ে হজম করতে পারবেন? ডাক্তার কি অনুমতি আপনাকে দিয়েছে? দেয়নি। 40 পার হয়ে গেলেই ডাক্তার আপনাকে খাবারের একটা নিয়ন্ত্রণ দেয়। 40 পার হয়ে গেলেই আপনার স্মরণ শক্তি কমতে থাকবে, আপনার দৈহিক ক্ষমতা নষ্ট হয়ে যাবে, স্মৃতিশক্তি আর থাকবে না, মুখস্থ করতে পারবেন না কিছু, মনে থাকবে না কিছু। ডাক্তার তখন আপনাকে একটা সুনিয়ন্ত্রিত খাবারের তালিকা দেয়। আপনি অতিরিক্ত তেল খাবেন না, ডাক্তার বলছে। আপনি অতিরিক্ত চর্বি জাতীয় এবং যেগুলো আপনার শরীরকে উত্তেজিত করে এগুলো খাবেন না, কারণ আপনি হজম করতে পারবেন না, আপনার পেট খারাপ হয়ে যাবে। ডাক্তারদের সিদ্ধান্ত দেখুন, যদি কেউ না পারে এত বছর বয়স পর্যন্ত সে মাছ মাংস খেতে পারবে, কিন্তু এই বয়সে সে আর কখনো মাছ মাংস খেতে পারবে না। এটা ভাগবত সিদ্ধান্ত দিল। দেখুন ডাক্তার শাস্ত্রের সঙ্গে মিলেছে কিনা ভাবা যায়। শরীরের সঙ্গে খাদ্যের একটা ওতপ্রোত সম্পর্ক আছে, মনের একটা ওতপ্রোত সম্পর্ক আছে। আমার নিজের চোখে দেখা, দাঁত নেই একজন লোকের, এই নববর্ষে খাসি বলি দিয়েছে। নতুন বছরে শত শত ছাগলের প্রাণ যায়, ভেড়ার প্রাণ যায়। নতুন বছরটা আমরা প্রাণী হত্যা দিয়ে শুরু করি, রক্ত দিয়ে শুরু করি। কি করে বছরের বাকি কটা দিন ভালো যাবে? বছরের প্রথম দিন একটু রান্না করে ভগবানকে ভোগ দাও, প্রসাদ পাও, যেন ভগবানের কৃপায় বাকি দিনগুলো ভালো করে কাটাতে পারো। আর আমরা কি করি? বছরের প্রথম দিন একটু ভালো মন্দ নিজে পেঁয়াজ রসুন মাংস কষিয়ে খাবো, অথচ যে আমাকে বছরের সব কটা দিন ভালো রাখবে তার জন্য আমাদের বছরের প্রথম দিন কোনো আয়োজন নাই। কতটা আমরা দুর্ভাগ্যে পড়েছি। দাঁত নেই লোকটার, নিজের চোখে দেখা, সে বলতেছে আমায় খাসির তেলগুলো দে, আমি তো হাড্ডি চিবাতে পারি না, তেলগুলো দে। ওরে বাপরে, 70 বছর বয়সে খাসির তেলের লোভ ছাড়তে পারিনি আমি। কতটা আসরিক ভাব আমার মাঝে। ভাগবতের দর্শন জীবনকে পরিশোধিত করার দর্শন, ভাগবতের দর্শন জীবনকে সমৃদ্ধ করার দর্শন, ভাগবতের দর্শন জীবনকে আন্দোলিত করার দর্শন। বানপ্রস্থে ভরত মহারাজ আছেন, সরোবরের তীরে স্রোতস্বিনী স্রোত ধারায় হরিণ শাবকটাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। তিনি যখন তীরে বসে ভগবানের নাম করছেন, ওই বাচ্চাটার দিকে যখন তার দৃষ্টি পড়ল তখন তার খুব মায়া হলো। হরিণ শাবকটাকে আপন মমত্বের স্রোত থেকে কুলে তুলে তিনি নিলেন। ভালো করে বুঝবেন, ভাগবত একটা অভূতপূর্ব শিক্ষা দিয়েছে এই লীলার মাধ্যমে। নিজের হাতে হরিণের শাবকটাকে তিনি কুলে তুলে নিলেন, আদর করলেন। মামরা বাচ্চা, বুঝতে পারলেন তিনি, তাই সন্তানের মতো তাকে লালন পালন করতে শুরু করলেন। দুগ্ধের ব্যবস্থা করলেন, তাকে দুগ্ধ পান করালেন, যত্ন করে নিচ্ছেন। একটু একটু করে হরিণ শাবকটা বড় হলো, তিরিং বিরিং করছে, দেখে খুব আনন্দ পান। কিন্তু আগের মতো আর হরি ভজনে তিনি মন দিতে পারেন না। তার সন্ধ্যাবেলা চিন্তা হয়, বাচ্চাটা এখনো আসেনি। আগে যেভাবে চোখ বন্ধ করে এক মনে তিনি ভগবানের চিন্তা করতে পারতেন, কিন্তু মাঝে মাঝে তিনি চোখটা খুলে দেখেন যে সরোবরের তীরে তার কুটির হরিণের বাচ্চাটা জলের মাঝে পড়ে গেল কিনা, কিংবা কোনো ব্যাঘ্র এসে হরিণের বাচ্চাটাকে আক্রমণ করলো কিনা। দেখুন, পিছু টান বন্ধনের কারণ। ভালো করে বুঝবে, পিছু টানটাই বন্ধনের কারণ। আমরা হরিভজন করব, ঠাম্মা আন্নিক করতে বসেছে, তার নাতি এসে আঁচল ধরে টান দিল, ও ঠাম্মা। কত নাতি ঠাকুর ঘরের গোপালকে সরিয়ে নিজে আসনের ভেতরে বসে যায়। চিনি মিশ্রি কলা কমলা ঠাকুরকে দিয়েছে, নাতি নিজে গিয়ে খেয়ে নিচ্ছে। গোপালের জন্য লাড্ডু করে রেখেছে দিদিমা, লাড্ডুটা নিজে গিয়ে খেয়ে নিচ্ছে। সংসারে থাকবে আর তোমার পিছু টান থাকবে না, কি করে ভাবলে? নাতি নাতনিকে কুলে নেওয়া, দাদুর কুলে নাতি প্রস্রাব করবে,
সুগ্রাম গন্ধ নেওয়াটার মতো আনন্দ কজন সামলাতে পারে? নাতনি ঠাম্মার কুলে মল ত্যাগ করবে, পায়খানার গন্ধ কত সুন্দর, এটা ঠাম্মার যে কত আনন্দ হয়, আমার নাতি আমার কুলে পায়খানা করেছে, এর মতো আনন্দ আর হতে পারে? এই সুখ বর্জন কে করতে পারে? কতজন বাবা এই সুখ বর্জন করতে পারে? সন্তান তার কুলে মলমূত্র ত্যাগ করেছে, তাতেও তার একটু ঘৃণা নেই। আমি আমার বোনকে দেখেছি, বিয়ের আগে আমার কাকাতো জেঠটুকু বোনদের বাচ্চাকে কুলে নিত না, যা যা যা, অথচ এখন বাচ্চা প্রস্রাব করেছে, এর মাঝেই শুয়ে আছে, কুলের মাঝে পায়খানা করেছে, এই নিয়েই বসে আছে। বললাম, কিরে তোর ঘৃণা নেই? বলছে, আমার সোনামণি প্রস্রাব করেছে, আমার জাদু, আমার পাগলু, আমার রুমি। দেখো কি যে আনন্দ এর মাঝে, কি যে অনুভূতি এর মাঝে, কি বন্ধন, কি মোহ, কি আসক্তি। এটাই দুঃখের কারণ, এটাই দুঃখ। আগের মতো চোখ বন্ধ করে তিনি আর ধ্যান করতে পারেন না। মাঝে মাঝে চোখটা খুলে দেখেন ব্যাঘ্রটা হরিণের বাচ্চাটাকে ধরে নিল কিনা, জলের মাঝে পড়ে গেল কিনা, বারবার তার চিন্তা হয়। আর যখন হরিণের বাচ্চাটা তার কাছে আসে, হরিণের বাচ্চাটা তার নাসিকা দিয়ে ভরত মহারাজকে একটু স্পর্শ করে দেয়, তিনি আলতু করে একটু হাত বুলিয়ে দেন, একটু আদর করেন, দেখতে তার খুব ভালো লাগে, খুব আনন্দ হয়। ভাগবত আচার্যগণ বললেন, কি আশ্চর্য লীলা, মায়া গ্রাস করতে যেন না পারে, কোনো একদিন অন্য একটা হরিণীর সঙ্গে সে চলে গেল রতি ক্রীড়ার জন্য। কথাটা বুঝতে পেরেছেন তো? সারাটা দিন ভরত মহারাজ অপেক্ষা করলেন, কোথায় গেল, কোথায় গেল? শরীরের উন্মাদনায় চলে গেছে আরেকটা হরিণীর সঙ্গে, ফিরে আসেনি সে কুটিরে। সন্তানের মতো লালন পালন করেছে গো, কোথাও গেলে সন্ধ্যায় আবার ফিরে আসে আশ্রমে, কিন্তু এদিন আর এলো না। সারাটা দিন অপেক্ষা করলেন তিনি, বাচ্চাটা কোথায় গেল? যদিও এখন আর বাচ্চা নয়, বড় হয়ে গেছে, কিন্তু সন্তানের মতো লালন করেছেন তো। মা বাবার কাছে সন্তান বড় হলেও বাচ্চাই থাকে, খোকাই থাকে। সারাটা দিন অপেক্ষা করলেন তিনি, আশ্রমে এলো না। দিন গনিয়ে বিকেল সন্ধ্যা, সারা রাত শয়ন করতে পারলেন না, অপেক্ষা করলেন। পরদিন সকাল বেলা বের হয়ে গেলেন তিনি, চারিদিকে অন্বেষণ করছেন, হরিণটাকে তিনি আর খুঁজে পেলেন না। কোথায় গেলে? প্রলাপ বকছেন, একটুও বুঝি আমার প্রতি তোমার মায়া হলো না, টান হলো না? প্রলাপ বকছেন। চিন্তা করতে করতে তিনি অসুস্থ হয়ে গেলেন, সংসার ছেড়ে এলেন ভজন করার জন্য, কৃষ্ণ ভজনের জন্য। মাগো, এই জগতে সপ্তম মাসে মাতৃ জঠরে ভগবানকে আমরা এমন করি কথা দিয়ে এলাম, ওই সংসার অরণ্যে যাচ্ছি গোবিন্দ তোমার ভজন করব বলে, সংসার অরণ্যে যাচ্ছি তোমার ভজন করব বলে। এই সংসারটা অরণ্যের নিয়ায়। আর যখন প্রসব হলো, এউগণ, এউ বুঝো, মায়েদেরকে এউ বলা হয়। মায়েরা তখন উলুধ্বনি দেয় সন্তান জন্ম হলে, মধু দেয় মুখের মাঝে, জিহ্বায় স্পর্শ করে। বাচ্চা দেখবে জন্মের পর কান্না করে, কান্না করে কি করে না, আমরা কান্না থামানোর জন্য স্তনদুগ্ধ দেই, মধু দেই, কত কি করি। কিন্তু ভাগবত সিদ্ধান্ত দিলেন, ওই যে মাতৃ জঠরে ভগবানকে সে দর্শন করেছিল, আর এই ভূমিষ্ঠ হওয়ার পর সেই মূর্তি দর্শন করতে না পেরে সে কান্না করছে। কিন্তু এই কান্নার রহস্য মানুষ বুঝে না। তাকে তাকে কান্না থামানোর জন্য স্তনদুগ্ধ দেয়, আদর করে। এই সংসার অরণ্যে তোমার ভজন করব গোবিন্দ কথা দিয়ে এসেছিলাম, কিন্তু এই জায়গায় এসে
সন্তান সন্ততি পেয়ে মায়ায় আবিষ্ট হয়ে গেলাম, ভজনের জন্য যাকে কথা দিয়েছিলাম, প্রতিশ্রুতি দিলাম, তাকে পর্যন্ত সময় দিতে পারছি না, তার জন্য সময় নাই। মাঝে মাঝে বিস্মিত হই, কত ব্যবসায়ীরা আমাদের কাছে এসে বলে সময় পাই না, কি করব। মাঝে মাঝে বিস্মিত হই আর বলি, যার জন্য ব্যবসা পেলে, চাকরি পেলে, তাকেই সময় দেওয়ার সময় পাচ্ছ না। বুঝবে, এইভাবে জীবন যাবে না, এইভাবে সময় যাবে না, একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। সংসার অরণ্যে এলাম, ভজন করব ভুলে গেলাম। সাধক ভরত মহারাজকে দিয়ে জগৎকে শিক্ষা দিলেন ভাগবত। অসুস্থ হয়ে গেলেন তিনি, পীড়িত হয়ে গেলেন, হরিণের কথা চিন্তা করতে করতে ভগবানের প্রতি তার আর মতি রইল না, নষ্ট হয়ে গেল, প্রীতি কমে গেল। মাঝে মাঝে আবার ভগবানকেই দোষ দিচ্ছেন, কি করলে তুমি, কি করলে, আমার কাছ থেকে তাকে কেড়ে নিলে। পীড়িত হয়ে গেলেন, একা কুটিরে আছেন, অসুস্থ হয়ে সারাক্ষণ চিন্তা করছেন হরিণটার কথা, ক্ষুধা তৃষ্ণায় কাতর, শরীর আর চলছে না। মৃত্যু ঘনিয়ে আসলো তার, কিন্তু মৃত্যু সময়ও বারবার তিনি হরিণটার কথাই চিন্তা করছেন। চিন্তা করতে করতে তিনি দেহ রাখলেন। পরবর্তী জন্মে এই ভরত মহারাজ হরিণ হয়ে জন্ম নিলেন। গীতায় গোবিন্দ বললেন, অন্তকালে, মৃত্যুকালে মানুষ যে চিন্তা নিয়ে দেহ রাখে, পরবর্তী সময়ে সেই চিন্তাতে তার দেহগতি প্রাপ্ত হয়। দেখুন তার সঙ্গে সংসারের কি মিল। মানুষ না খেয়ে যে সন্তানের মুখে আহার তুলে দেয়, মা দাঁড়িয়ে থাকে তার ছেলেটা কখন আসবে, তাকে খাইয়ে নিজে খাবে। ওই ছেলেটা মায়ের কুল ছাড়া অন্য কখনো কোথাও ঘুমাতে পারে না। কিন্তু সেই ছেলেটা যখন কৈশোর থেকে যৌবনে পড়ে, তখন মা বাবাকে বলে, আমাকে আলাদা একটা রুমের ব্যবস্থা করে দাও। আলাদা রুম ছাড়া তখন তার আর ঘুম হয় না। ভাবো তো, অনুভব করো, মিলিয়ে দেখো। ভাগবত একটা জীবন্ত দর্শন, এই সংসারের দর্শন ভাগবত। একটু যৌবন শরীরে এলে তখন সে আলাদা কক্ষ থেকে, যদি যৌবনের তাড়নায় বিপরীত লিঙ্গে আকৃষ্ট হয়, তখন সে ভালোবাসার মানুষটির জন্য মাকে পর্যন্ত ত্যাগ করে, আছে কি নেই, বাবাকে ত্যাগ করে, জন্ম দিল যে মা, লালন পালন করলো যে মা, যদি বলে ছেলেটা তো আমাদের পছন্দ হয়নি রে, আমার জীবন আমি নিয়ে খাবো, তোমরা বলার কে। এমনকি ধর্ম পর্যন্ত ত্যাগ করে অন্য জায়গায় চলে যায়, মা বাবাকে ত্যাগ করে, ভগবানকে ত্যাগ করে, সমাজকে ত্যাগ করে, সংসারকে ত্যাগ করে চলে যায় অন্য জায়গায়। এ কেমন সংসার, এ কেমন জীবন। এই জীবন, এই সংসারের জন্য প্রকৃত আপনার জন গোবিন্দকে আমরা ভুলে গেলাম, তাকে দেওয়ার সময় পেলাম না। বউয়ের কথায় মায়ের গায়ে পর্যন্ত হাত তুলে, বাবাকে পর্যন্ত মারধর করে, এমনকি মা বাবাকে বৃদ্ধাশ্রমে পর্যন্ত পাঠাতে কুণ্ঠাবোধ করে না। আহারে জীবন, এই জন্য বুঝি এত কষ্ট করেছিলে। এই ভারতের পশ্চিমবঙ্গে ফ্রি স্কুলে এক বাবা মাকে একটা মিষ্টি দিয়েছিল, এই জন্য তার ছেলে, যে প্রাইমারি স্কুলের হেডমাস্টার, ইন্টারনেটে ঘটনাটা ভাইরাল হলো, তার বাবার গালে দুটো থাপ্পড় বসিয়ে দিয়েছিল যে ফ্রি স্কুলে আমার বউয়ের অনুমতি ছাড়া ফ্রি স্কুলে তুমি মাকে মিষ্টি কেন দিলে। দেখেছো এ কেমন শিক্ষা। আজকে যত এপার বাংলায় ওপার বাংলায় বৃদ্ধাশ্রমে আমি গিয়েছি, দেখেছি বৃদ্ধাশ্রমে যে সকল মা বাবারা থাকে, তার অধিকাংশ সন্তানেরা হাই এডুকেটেড, উচ্চ পদস্থ চাকরিজীবী, অথচ তাদের মা বাপরা বৃদ্ধাশ্রমে থাকে। কেন গো মা,
কারণটা কি? যে সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার করলে, উচ্চ পদস্থ চাকরিজীবী করলে, পড়াশোনা করালে, উচ্চ শিক্ষা দিলে, তোমার স্থানটা বৃদ্ধাশ্রমে কেন গো? তার কারণ জানো? সন্তানকে সব দিলে, কিন্তু আজকে যার আবির্ভাব শ্রীমদ্ ভগবত গীতা, এই গীতার জ্ঞানটা সন্তানকে দিতে পারলে না, ভক্তি শিক্ষাটা সন্তানকে দিতে পারলে না, ধর্মের জ্ঞানটা সন্তানকে দিতে পারলে না, যার কারণে আজকে তোমার সন্তান তোমার গায়ে হাত তুলে, তোমাকে আবর্জনা ভেবে ডাস্টবিনে ফেলে দেয়, তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, সংসার ছাড়লো কৃষ্ণ ভজনের জন্য, অথচ হরিণের বাচ্চার প্রতি আকৃষ্ট হয়ে গেল। মৃত্যু মুখে বাচ্চাটা পড়েছিল, জলে ভেসে গেল, সে জল থেকে তুলে তাকে নতুন জীবন দিল, তাকে পরিচর্যা করে বাঁচালো, অথচ শরীরের চাহিদায় হরিণটা তার পিতা সম ভরত মহারাজকে ছেড়ে একটা হরিণীর সঙ্গে রতি ক্রীড়া করার জন্য চলে গেল। সমাজ সংসারে কি এমন হচ্ছে না? ভাগবত একটা হরিণকে দিয়ে শিক্ষা দিল জগতে। সারা জীবন যে সন্তানকে পালন করলাম, লালন করলাম, সেই সন্তান অন্য মেয়ের জন্য মা বাবাকে পর্যন্ত ত্যাগ করে ফেলল। কিসের কারণে? কেন এমন হলো? কেন এমন হচ্ছে? নৈতিক শিক্ষা দিতে পারছি না, নৈতিকতা নেই। এই জন্য রবীন্দ্রনাথের কবিতার সূত্র ধরে এতদূর গেলাম। মরণ রে তহু মম শ্যাম সম, তুমি যে আমার ঘন শ্যাম, তুমি যে শ্যাম সুন্দরীর রূপ ধারণ করে আমার নিকটে আসবে, আমি তোমায় আলিঙ্গন দেব, কিন্তু সেই শ্যাম সুন্দরীর চিন্তা যদি জীবন দশায় আমার না থাকে, কখনো মৃত্যুকালে শ্যামের চিন্তা, গোবিন্দের চিন্তা আসবে না। এজন্য অভ্যাস করো, অভ্যাস না করলে হবে না, অভ্যাস যুগ অবলম্বন করো। জপমালা এজন্য নিতে হয়, প্রতিদিন 2 মালা, 4 মালা, 6 মালা, 8 মালা, 10, 12, 16 মালা করে অভ্যাস করো। এক জায়গায় বসে হরিনাম করো, এটা অভ্যাস। যে আজকে জপমালাটা থাকলে একটা তাগিদ থাকে, আমার 4 মালা এখনো শেষ হয়নি, আমার 8 মালা এখনো করিনি, এটা অভ্যাস যুগ। একটু ঠাকুর করে বসো, প্রতিদিন অভ্যাস করে 30 মিনিট করে, 20 মিনিট করে বসো। দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় না, একটু সাধুর কাছে গিয়ে বসো, একটু ভাগবত পাঠে গিয়ে কিছুটা সময়ের জন্য বসো, একটু কীর্তনে গিয়ে কিছুটা সময়ের জন্য বসো। ভুলে যাও এই কিছুটা সময় তুমি কারো স্ত্রী নও, স্বামী নও, পুত্র কন্যা, ব্যবসায়ী, চাকরিজীবী নও। এই কিছুটা সময় তুমি কেবল অনন্তময় শ্রী গোবিন্দের, আর অনন্তময় শ্রী গোবিন্দ কেবল তোমার। একটু অভ্যাস করো, দেখবে জীবনে পরম শান্তি পাবে। এই শান্তি অন্য কোথাও পাবে না, কোনদিন সম্ভব নয় এই শান্তি প্রাপ্ত হওয়া। প্রতিদিন একটু গীতার শ্লোক পড়ো, একটা শ্লোকেই পড়ো, অন্তত একটা শ্লোক। সংস্কৃত না পারলে বাংলা অনুবাদটাই পড়ো। 1 অধ্যায় গীতা প্রত্যেকদিন পড়া উচিত, এটা সনাতনীদের নিত্য কর্ম। সংস্কৃত না পারলে বাংলা অনুবাদটা পড়ো প্রত্যেকদিন। 700 শ্লোকের বাংলা অনুবাদ যে জানবে, সে কখনো ধর্মান্তরিত হবে না, সে কখনো ভ্রষ্ট হবে না। আজকে গীতা জননীর আবির্ভাব, আজ থেকে 5200 প্রায় 43 বছর পূর্বে পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ এই গীতার জ্ঞান অর্জনকে উদ্দেশ্য করে জগতের সবাইকে পুনরায় দান করেছিলেন। এর আগেও গীতা ছিল। মহাভারতের শান্তি পর্বের 348তম অধ্যায় 51-52 শ্লোক পড়লে পাবে, সেখানে একটা শ্লোক আছে, ত্রেতা যুগাদ চতত বিবর্ষান মনোবেদদৌ মনুষ্য লোকবৃত্তর্তং সুতা ইক্কা কবি দদৌ ইক্কা কুনা চপতীত বেপান লোকান অবস্থিত। ত্রেতা যুগের প্রারম্ভে বিবর্ষান মনুকে ভগবত তত্ত্ব জ্ঞান দান করলেন। মানব সমাজের পিতা মনু এই গীতার জ্ঞান দান করলেন শশাগোড়া পৃথিবীর অধীশ্বর রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে, যে রঘুবংশে ভগবান রামচন্দ্র আবির্ভূত হন।
কিন্তু বিভীষণকে গীতার জ্ঞান দান করেছেন ভগবান শ্রী গোবিন্দ নিজে। এই তত্ত্ব আছে চতুর্থ অধ্যায়ের 1 নং শ্লোকে, ইমম বিভীষতে ইয়ুগম প্রত্যবান হমব্যয়ম বিভীষণ মনোবে প্রাহুর মনো ইক্কা কবে অব্রবীত। The personality of Godhead Lord Sri Krishna said, I instruct this imperishable sense of the Jug to the sun god Vibhushan. And Vibhushan instructed it to Manu, the father of mankind, and Manu in turn instructed it to Ikkaku, said, Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita 4 chapter Gyanil 1 verse. তারপর এই জ্ঞান গুরু পরম্পরা ক্রমে জগতের বুকে প্রচলিত ছিল। বর্তমানে কলিযুগ চলছে, 4,32,000 এই যুগের আয়ুষ্কাল। তার আগে দাপর যুগ ছিল, দাপর যুগের আয়ু ছিল 8,64,000 বছর। তার আগে ছিল ত্রেতা যুগ, আয়ু ছিল যুগের 12,96,000 বছর। তার আগে সত্য যুগ, আয়ুষ্কাল ছিল 17,28,000 বছর। এবার যোগ করুন, 17,28,000 যোগ 12,96,000 যোগ 8,64,000 যোগ 4,32,000 সমান 43,20,000। এইভাবে প্রায় 20,05,000 বছর আগে মনু তার পুত্র শশাগড়া পৃথিবীর অধীশ্বর রঘুবংশের জনক ইক্কাকুকে এই গীতার জ্ঞান দান করেছিলেন আনুমানিক 20,05,000 বছর আগে। বর্তমানে মনুর আয়ু আনুমানিক 30,53,00,000 বছর। তন্মধ্যে 12,04,00,000 বছর অতিবাহিত হয়ে গেছে। আমরা যদি মনে করি মনুর জন্মের সময় ভগবান এই গীতার জ্ঞান বিভীষণকে দান করেছিলেন, তাহলেও বলা যায় গীতা প্রায় 12,04,00,000 বছর আগে। মানব সমাজে এই জ্ঞান প্রায় 20,00,000 বছর ধরে বর্তমান। এই তত্ত্ব পাবেন শ্রীমদ ভগবদ গীতা as it is চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ 1 নং শ্লোকের তাৎপর্য পৃষ্ঠা 238 এবং 239। তারপর পরম্পরা ক্রমে এই গীতার জ্ঞান এসেছে এবং পরম্পরা প্রাপ্তমিমম রাজর্ষয় বিদুহ সকালেন ইহ মহতাইগ নষ্ট পরন্তপ। এক সময় এই পরম্পরা নষ্ট হয়ে যায়। আমরা ছোটবেলা স্মৃতি শক্তির প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। আমি জানি না এখানে আমার মায়ের বয়সী বাবার বয়সী যারা আছেন তারা এই খেলাটা খেলেছেন কিনা। একটা রুমের মাঝে প্রায় 40, 50 কিংবা 100 রকমের জিনিস রাখা হতো। 1 মিনিট আপনাকে সময় দেয়া হতো, আপনি এই জিনিসগুলোকে দেখবেন। তারপর ঢেকে দেয়া হতো। রুম থেকে আপনি বের হয়ে আপনার হাতে একটা কাগজ আর কলম তুলে দেয়া হবে। আপনি 1 মিনিটের মাঝে 100-150 জিনিসের মাঝে কয়টা মনে রাখতে পেরেছেন কাগজে লিখে দেবেন। এটাকে স্মৃতি শক্তির পরীক্ষা বলে। আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। কিংবা একটা ব্ল্যাক বোর্ডের মাঝে প্রায় 50-60টা জিনিসের নাম লিখে দেওয়া হয়েছে। আপনাকে 30 সেকেন্ড সময় দেওয়া হলো, আপনি উপর থেকে নিচ পর্যন্ত এটাকে দৃষ্টি অবলোকন করবেন। তারপর ব্ল্যাক বোর্ডটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, তারপর হাতে কাগজ কলম ধরিয়ে দেওয়া হয়। আপনি 30 সেকেন্ডে আপনি কতগুলো নাম মনে রাখতে পেরেছেন? এটাকে বলে শ্রুত লিপি। আগেরকার সময়ে গুরুদেব বলতেন, যখন অক্ষর আবিষ্কৃত হয়নি, মুদ্রণ লিপি কিংবা ছাপাখানা আবিষ্কৃত হয়নি, তখন গুরুদেব বলতেন শিষ্য শুনে শুনে মনে রাখতে পারত। পৃথিবীতে যখন কোনো কলেজ ছিল না, ইউনিভার্সিটি ছিল না, তখনও এই ভারতবর্ষে বিশ্ববিদ্যালয় ছিল। টুলের মাধ্যমে আমাদের আচার্যগণ শিক্ষা দিতেন। পৃথিবীতে যখন কোনো কলেজের সৃষ্টি হয় নাই, বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি হয় নাই, স্কুল সৃষ্টি হয় নাই, তখনও এই সনাতনী হিন্দুরা জ্ঞান দান করেছে। পৃথিবীর আদি ধর্ম সনাতন। ভাবা যায়, কল্পনা করা যায়। কিন্তু সময়ের পর্যায়ক্রমে এই শ্রুতলিপি নষ্ট হয়ে যায়। এই জ্ঞান আমরা হারিয়ে ফেলি সময়ের ক্রমধারায়। শ্রুতলিপি নষ্ট হয়ে যায়, পরম্পরা নষ্ট হয়ে যায়। ভগবান বলেন এবং পরম্পরা প্রাপ্ত মিমম রাজর্ষয় বিদুহ সকালীন ইহ মহতা ইউগ নষ্ট পরন্তপ। But in course of time the succession was broken, and therefore the science as it is appears to be lost, say Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita 4 chapter Gyani 2 verse। পরম্পরা কালের প্রভাবে নষ্ট হয়ে যায়, তখন এই জ্ঞান আমরা হারিয়ে ফেলি। তাই এই জ্ঞান লিপিবদ্ধ করার প্রয়োজন হয়, পুস্তক আকারে লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা পড়ে।
গুরুদেব বলতেন, শিষ্য শুনে শুনে মনে রাখতে পারত। কিন্তু কালির প্রভাবে স্মরণ শক্তি নষ্ট হওয়ার পশ্চাতে প্রথম কারণটাই হচ্ছে বীর্য ধারণ না করা। আগেরকার যুগগুলোতে মানুষ বেশি বছর বাঁচতে পারত। সত্যযুগে আয়ু 1 লক্ষ বছর ছিল মানুষের, ত্রেতা যুগে আয়ু ছিল 10,000, দাপরে ছিল 1,000, আর কলিযুগে নির্ধারিত আয়ু নাই। 1 লক্ষ থেকে নির্ধারিত আয়ু নাই, কমলো কেন? একটাই কারণ, বীর্য ধারণ না করা। অকাতরে বীর্য ক্ষয় করা স্মরণ শক্তি নষ্টের মূল কারণ, শরীর নষ্টের মূল কারণ। সকল কিছুর পশ্চাতে শরীরের মূল শক্তিটাই হচ্ছে বীর্য, যাকে ব্রহ্ম বলা হয়। ব্রহ্ম যেমন বিশাল, যার কোনো পরিমাপ নাই, যার কোনো সংজ্ঞা নাই, যে শক্তির কোনো বর্ণনা করা যায় না, বীর্যের শক্তি তাই। এই বীর্য নতুন প্রাণীর সঞ্চার করতে পারে, ভাবুন তার কত শক্তি। দিন দিন সনাতনী এই কলিযুগের মানুষেরা ব্রহ্মচর্য ব্রত পালন করতে পারবে না। এই জন্য তাদের আয়ু, স্মরণ শক্তি কমে গেছে, কমে যাচ্ছে, কমে যাবে। আর শ্রুত পন্থায় এই জ্ঞান ধরে রাখা সম্ভব নয়। তাই ভগবান পুনরায় এই গীতার জ্ঞানটা যেন হারিয়ে না যায়, জগতে প্রচলন করার জন্য সিদ্ধান্ত নিলেন। আজ থেকে আনুমানিক 5,000 বছরেরও অনেক পূর্বে ভগবান তাই এই গীতার জ্ঞান পুনরায় অর্জুনকে উদ্দেশ্য করে জগৎকে দেওয়ার জন্য মনস্থ করলেন। একটা শ্লোকে এই তত্ত্ব পাবেন, সয়ব অয়ম ময়াতে অদ্বৈত প্রত্যন্ত পুরাতন ভক্ত অসীমে সখা চৈতি রহস্যম হিয়াত উত্তমম। That brilliance and sense of the relationship with the Supreme is today told by me to you, because you are my devotee as well as my friend, and can therefore understand the transcendental mystery of the science. Say, all part supreme in Krishna Srimad Bhagavad Gita 4th chapter Gyana 3 verse. ভগবান এই গীতার জ্ঞান পুনরায় দান করার জন্য অর্জুনকে বেছে নিলেন। কেন বাঁচলেন? এত লোক থাকতে অর্জুনকে সে উত্তর দিচ্ছেন এই শ্লোকটায়, সেই সনাতন যুগ আমি তোমাকে দিচ্ছি। সনাতন শব্দ কি? চিরন্তন। এই জ্ঞান নষ্ট নয়, এই জ্ঞান কখনো হারাবে না।